কিরে বোন, কি অবস্থা? আরে জন ভাইয়া, তুমি আসো, বসো। আরে না আরে, ভিতরে বসবো না, একটা জরুরি কাজে আসছিলাম। মুনা কই? আপু তো একটু বাজারে গেছে, দোকানের কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে তো ওইটা আনতে গেছে। তুমি বসো, চা খেতে খেতে আপু চলে আসবো। আরে না না রে, আজকে আর চা খাবো না। শোন না, মুনা আসলে এক কাজ করিস, এই ফাইলটা ওকে দিয়ে দিস। এইটা কিসের ফাইল জন ভাইয়া? ওই মুনা আসলে ওকে দিবি, ওই বলে দিবে তোকে কিসের ফাইল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ জন ভাইয়া শুনো, হ্যাঁ বল। পরশুদিন বাসায় এসো। পরশুদিন বাসায় আসবো? কেন রে? তুমি ভুলে গেছো ভাইয়ের মৃত্যুবার্ষিকী। হ, মনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো না। আসি তাহলে। হ্যাঁ আচ্ছা। তুমি আইসো? জন ভাই আইছিল। কি কইলি? জন ভাই আইছিল? কেন আইছিল? হ্যাঁ, আপু কেন এসে এটা তো জানি না, তো এই ফাইলটা দিয়ে গেছে। ফাইল? কিসের ফাইল দিল? আর তুই ফাইলটা কেন রাখলি? আমি জিজ্ঞেসছিলাম মানে কি এর ফাইল, আমার কিছু কয় নাই, কইছে তোমার হাতে দিতে, তুমি দিলেই নাকি তুমি বুঝবা। কি আর হইব, খুব ভালো করে জানা আছে হ্যাঁ কি করতে পারে। কি ভাবছে উনি? কি ভাবছে? আমগো ভাইরা মরে গেছে আজকে 4 বছর হয়ে গেছে। এই 4 বছর আমরা দুই বোন কেমনে আছি, কি খাইছি, কি পড়ছি না পড়ছি, একটা দিন খবর নিতে এসে কিছু করছে? করে নাই তো, খবরই তো নিল না, তার চেহারাই তো দেখতে পাইলাম না। আর আপনি কি করলো? অমনি একটা ফাইল নিয়ে তোর হাতে ধরাই দিল, জমি জমার ফাইল। কি ভাবছে এই জমি জমার ফাইল দিয়ে এই 4 বছর যা ঘাটতি করছে সবকিছু পূরণ করে ফেলবো? আমগো ভাইয়া যেমন ছিল হ্যারও আমরা বড় ভাইয়ের মতোই দেখতাম, সবসময় সম্মান করতাম, কত আশা ছিল। আমগো ভাইরা যখন মরে গেছিল যে না থাক, আমগো ভাইরা মরছে তো কি হয়েছে, আর একজন বড় ভাই তো আছে, কিন্তু কিচ্ছু হলো না, একটা দিন খবর নিল না। আর আজকে এসে জমি জমা ফাইল নিয়ে আসে সবকিছু ঘাটতি পূরণ করতে, তাই না? একটা কথা কি জানো স্যার, সৎ ভাই সৎ ভাই আর আপন ভাই হয়, রক্তের টান বলে একটা কথা আছে, এর সাথে তো আমগো কোনো রক্তের টান নাই, এর লেগে তো আমগো কোনো খোঁজ খবর রাখে নাই। যাই হোক, তুই এক কাম কর, তুই দোকানটা এখানে সামলা, আমার জমি জমার ফাইল দিয়ে গেছে না, আমি হেল্লাক যায় বসতেছি, তুই থাকে না, আমি হেল্লাক দেখা করে আইতেছি। আরে বোন মুনা, ভালোই হয়েছে, সামনাসামনি দেখা হয়ে গেল, আপনার সাথে কিছু কথা আছে। আরে মুনা আয় না, ভিতরে আয় বোন। কি ভাবছেন? হ্যাঁ, আমি আপনার এই বাড়ির চৌকাট পাড়াবো? হ্যাঁ, মানে আমি কি সব ভুলে গেছি? 4টা বছর হয়েছে আমার বড় ভাই মরে গেছে, কই এই 4 বছর তো আপনার ছায়াটাও দেখি নাই। হ্যাঁ, আর আজকে কি না এই একটা ফাইল ধরাই দিয়েছেন। কি ভাবছেন? হ্যাঁ, ফাইলটা দিচ্ছেন আর সব দায়িত্ব মিটাই ফেলছেন? হ্যাঁ, এই 4 বছর আমি আর আমার বোন কেমনে ছিলাম, কই ছিলাম, কি খাইছি না খাইছি, কোনদিন একবার খোঁজ নিতেন? হ্যাঁ, কোনদিন একবার খোঁজ নিয়ে দেখছেন আমরা বাচ্চা আছি না মরে গেছে? আবার আইসছে আজকে দায়িত্ব পালন করতে। আরে আপনারা তো আমার বড় ভাইয়েরা যেমনি সম্মান করতাম ঠিক অমনি আপনারা সম্মান করতাম, বরং আমরা দুইটা ভুল সবসময় এইটা মানতাম, আমাকে একজন বড় ভাই না, আমাকে 2জন বড় ভাই। ভাইরা তো ছাইরা চলে গেছে, কিন্তু আপনি আপনি কি করলেন? হ্যাঁ, আপনার কি কোনো দায়িত্ববোধ ছিল না আমাদের উপর? হ্যাঁ, ভাই যখন বাইচা ছিল, ওরে বাবা, বোন 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 বলে তো মুখ দিয়ে ফেনা বের করে দিতেন, কয়দিন পর পরই বাসা যেতেন, কি করি না করি, কি খাই না খাই সব কিছু খেয়াল রাখতেন। যেই ভাইটা মারা গেল আর আপনি উধাও হয়ে গেলেন, একটা দিন আপনার কোনো সাড়া পাই নাই। ভাইটা মারা যাওয়ার পর আমরা দুই বোন কত কষ্টে জীবনযাপন করছি, কত কিছু সহ্য করছি, কই তখন তো আপনি আসেন নাই। হ্যাঁ, তখন তো আমাদের খোঁজ দেন নাই। আর আজকে এই সামান্য জমির পেপারস দিয়ে এই সব কিছু ভুলাই ফেলবেন? কথায় আছে না, রক্তের টান রক্তই হয়, আপনার সাথে তো আমাদের কোনো রক্তের টান নাই, তার জন্যই তো বাচ্চা আছি না মরে গেছি খবরই নেন নাই। শুধুমাত্র কি করলেন, একটা জমির পেপার দিয়ে ব্যাস দায়িত্ব পালন করে ফেলালেন। এই দায়িত্ব দরকার নাই, আর আপনার মতো ভাইয়ের আমার দরকার নাই, বুঝতে পারলেন? এই যে ধরেন, আপনার জমির পেপার আপনিই রাখেন,
এই জমিতে আমি আর আমার বোন পাড়াও দিব না। হ্যাঁ বোন, তুই হয়তো একদম ঠিক কথাই বলছিস। এই 4 বছর আমি তোদের কোনো খোঁজ খবর নেই, যেখানে আমার উচিত ছিল যে তোদের খোঁজ খবর নেওয়া, কিন্তু সেই দায়িত্বটা আমি পালন করিনি। তোদের রাগ করা, আমার উপর অভিমান করা, এই সব কিছুকে আমি মেনে নিচ্ছি। তুই জানিস বোন, যখন তোর ভাই বেঁচে ছিল তখন আমাকে একটা কথা বলেছিল, কি জানিস? আর কতদিন আমার বোনরা সবসময় ভাড়া বাসায় থাকবে? ভাড়া বাসায় থাকতে থাকতে না মানুষের কথাবার্তা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। তাই তোর ভাই চাইতো যে সব সময়ের জন্য তোদের জন্য একটা নিজের বাড়ি হয়, নিজের জমি হয়, আর সেখানে তোরা খুব ভালো মতো থাকতে পারিস। কিন্তু তোর ভাইয়ের সেই স্বপ্ন তো সে পূরণ করে যেতে পারেনি। কিন্তু হ্যাঁ, সেই স্বপ্ন পূরণ করার জন্য জানিস সে আমাকে না কিছু কথা বলে গেছিল। সেটা কি জানিস? দোস্ত, আমার না জানোস অনেক দিনের একটা ইচ্ছা, আমার 2টা বোন রে ভালোভাবে একটু সেটেল করে দেওয়া, একটা বাড়ি থাকবো, আমার 2টা বোন থাকবো। আমার 2টা বোন বিয়ে দিয়ে না দূরে পাঠানোর আমার কোনো ইচ্ছা নাই। জামাই নিয়ে আমার কাছে থাকবো, আমার চোখে চোখে থাকবো, এটা আমার অনেক দিনের শখ দোস্ত, বুঝছস? তুই তো ভালো করেই জানোস আমার মা বাপ ছোটকালে মারা গেছে, 2টা বোনের দায়িত্ব পড়ছে আমার কাঁধে। আমি 2টা বোনদের অনেক সুন্দর করে লালন পালন করে বড় করছি নিজের সন্তানের মতো। নিজে এখন বিয়া করি নাই, 2টা বোনদের ভালোবাসি দীক্ষা। এই 2টা বোনদের যদি আমি লাইন ধরা দিয়ে না যেতে পারি তাহলে আমি ময়ূরও শান্তি পাম না। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তাই না? তোর বোন মানে আমার বোন। কিন্তু নিয়তির কি পরিহাস দেখ, তোর ভাই তোদের সেই স্বপ্নটা পূরণ করার আগে এই দুনিয়া ছেড়ে চলে গেল। হয়তো তার ভাগ্যে এতটুকু সময় ছিল এই পৃথিবীতে, যার কারণে সে এই পৃথিবী ছেড়েই চলে গেছে। কিন্তু তারপর থেকে তোর ভাইয়ের সেই স্বপ্ন পূরণ করার জন্য জানিস আমি দিন রাত কঠোর পরিশ্রম করেছি। আর এই কঠোর পরিশ্রম করতে গিয়ে না আমি কখনো তোদের খোঁজ খবর ঠিক মতো নিতে পারিনি। আর হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক যে কোনো মানুষ যদি কারো খোঁজ খবর না নেয় তাহলে হয়তো ভাবে যে আমি তাকে ভুলে গিয়েছি, হয়তো বা আমরা তাকে ভুলে গেছি। ব্যাপারটা এমন ছিল না, জানিস? তোর ভাইয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে না আমাকে দিনের পর দিন পরিশ্রম করতে হয়েছে, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে, যার কারণে আমি তোদের খোঁজ নিতে পাইনি রে। এর জন্য সত্যি আমি লজ্জিত। কিন্তু তোর ভাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যা যা করা দরকার ছিল আমি সবটাই করেছি। তারপরেও যদি তোর মনে হয় যে আমি স্বার্থপর, আমি বিশ্বাসঘাতক, আমি তোদের খোঁজ খবর নিতে পারিনি, তাহলে আমি তোদের কাছে মাপ চাচ্ছি। আর যদি তোদের কাছে মনে হয় যে এই প্রপার্টির পেপার তো আর রাখবি না, তাহলে সেটা ফেরত দিতে পারি। না ভাইয়া, এই জমির পেপার আর দিব না। আসলে ভুল তো আমার হয়েছে, বলেন। আমি তো আপনারে চিনতে ভুল করছি, আপনারে কত ভুল বুঝছি। এই 4টা বছর যাবত শুধু আপনাকে ঘৃণাই করছে যে আমাদের কোনো ভাই নেই, আমাদের একটা মাত্র ভাই, আর সেই ভাই মারা গেছে। কিন্তু আপনি যে শুধুমাত্র ভাইয়ার কথা রাখার জন্য এই 4টা বছর এত কষ্ট করছে, শুধুমাত্র আমাদের কথা ভেবে, যাতে করে আমি আর আমার বোন যেন ভালো থাকি, সুখে থাকি। আর সেখানে কিনা আমি আপনাকে নিয়ে কত খারাপ খারাপ চিন্তা করছি, কত খারাপ ভাবছি। এমনকি আপনার সামনে এসে আপনাকে কত কিছু বললাম। ভাইয়া আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি ভাইয়া, আমারে মাফ করে দেন আপনি। সত্যি, এটা মানুষ ঠিক কথাই বলে যে রক্তের সম্পর্ক হইলেই মানুষ রক্তের সম্পর্ক হয় না। কিছু কিছু সম্পর্ক থাকে সেটা রক্তের ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ, সেটা আপনি প্রমাণ করলেন। সত্যি আপনি আমাদের বড় ভাই। আরে না না বোন, তুই কেন মাপ চাচ্ছিস? আমি তো সব সময়ের জন্য এইটাই ভেবেছি যে তোরা আমার আপন বোন, আমি কখনোই তোদেরকে পর ভাবনি। আচ্ছা বাদ দে সব কথা, চল না ঘরে চল আয়। এই নে 50,000 টাকা, তুই তোর কাজ শুরু করে দে। এই 1 সিঙ্গারা খাইলে 50,000, 1 সিঙ্গারা খাইতে পারলে 50,000 টাকা। এখনো জিততালন। ভাইজান, এটা আপনি কি কইলেন?
একটা সিঙ্গারা খাইতে পারলে আপনি 50,000 টাকা দিবেন? হ্যাঁ, এই একটা সিঙ্গারা খাইতে পারলে 50,000 টাকা পাবেন, আর যদি খাইতে না পারেন তাহলে আমার 500 টাকা দিবেন। ভাইজান, সিঙ্গারা খাওয়ানো তো কোনো ব্যাপারই না, তাহলে একটা সিঙ্গারা খাইলে আপনি 50,000 টাকা দিবেন? আমি তো বুঝতেছি না। আরে এই সিঙ্গারাটা আমি স্পেশাল ভাবে বানাইছি, একদম এমন তিতা দিয়ে বানাইছি কেউ মুখে নিলে বমি করে দিব, খাইবো তো পরের কথা। এজন্যই তো এই গেমটা, যে খাইতে পারবো খাইবে 50,000, কিন্তু আমার মনে হয় কেউ খাইতেও পারবো না। ভাইজান, আমি এই সিঙ্গারা খাইতে চাই, আপনি আমার তাহলে 50,000 টাকা দিবেন? বুঝলেন? কিন্তু এলাম তাহলে ভাইজান, আমি তো খাইয়া ফেলাইছি। আপনি সিঙ্গারাটা খাই বলেন, আপনি একটু তিতা লাগে নেই? না তো ভাইজান, আমার কাছে সিঙ্গারা ঠিকঠাকই লাগলো, একটু তিতা আসছিল না। তাইলে আমার নাম দেন 50,000 টাকা। আপনারা কইলেন যে আমি যদি সিঙ্গারা খাইতে পারি তাহলে 50,000 টাকা দিবেন, দেন আমার টাকা। এই নেন, আপনি দিচ্ছেন আপনার টাকা। আপনার মেলা ধন্যবাদ। বুঝলাম না আমি, মালিকে 50,000 টাকা এমনি দিতে বললো, কাহিনটা মাথায় ঢুকতেছে না। যাই, কাহিনটা মালিকের কাছ থেকে জিজ্ঞেস দিব। স্যার, আপনার কথা মতো ওই মহিলার একটা সিঙ্গারা খাওয়ায় 50,000 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু স্যার একটা সিঙ্গারা খাওয়ায় 50,000 টাকা কেন যে দিলেন, মানে কি করলেন আমি কিছুই বুঝলাম না। শোন তাহলে দোস্ত, 10 তলার বাড়ির কাজটা তো মোটামুটি কমপ্লিট করলাম। এখন ওই পাশে যে 5 কাঠার একটা জমি আছে না, ওইখানে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো চিন্তা করতেছি, কেমন হয় বলতো? সমস্যা নাই, তোর তো টাকা পয়সার অভাব নাই, তোর যেটা মন চায় তুই কইরা ফেলা। স্যার, আমার না কাম শেষ, আমি বাড়িতে যাবো। কাজ কি ঠিকঠাক মতন শেষ হয়েছে? হ, আমার কাজ সব শেষ। আচ্ছা তাহলে বাড়িতে যা। স্যার, ওই হয়েছে কি, আমার মা না অসুস্থ, বুঝছেন? আমার মার চিকিৎসার লাগে কিছু টাকা লাগবো। ওই কইছিলাম কি, আপনি যদি বেতনটা দিয়ে দিতেন একটু আগে, আমার জন্য উপকার হইতো। আর ওই যে আগামী 2 মাসের বেতনটা একটু অ্যাডভান্স দিলে আমার জন্য খুবই ভালো হইতো। আমার খুব টাকা লাগবে, বুঝছেন? আসলে আমার মা অনেক অসুস্থ, এর চিকিৎসাটা করার লাগবো। আসলে আমার কাছে তো আর টাকা পয়সা নাই, আমি একাই ইনকাম করি। স্যার, আপনি যদি আমার টাকাটা দেন আমার জন্য খুব খুব উপকার হয় স্যার। আমার কাছে এখন কোনো টাকা নাই, তোর বেতন আমি 2 দিন পরে তোরে দিয়ে দিব। স্যার, এটা কেমন কথা বলেন স্যার? আমি আপনার এখানে 1 বছর যাবত ধরে কাম করি, আমি কোনোদিন ছুটি নেই আর কোনোদিন কামে কোনো গাফিলতিও করি নাই। যখন যেটা কইছেন আমি তখন এই কাম করছি। আমি কামে তো কোনোদিন কোনো কমতি রাখি নেই। এখন আমার দরকার, আমার সত্যি টাকাটা অনেক দরকার, আমার মার চিকিৎসাটা করার লাগবো। নাকি আপনারা না পারতে কইছি যে আমার বেতনটা দেন, আর আগামী 2 মাসের বেতনটা আমার একটু অ্যাডভান্স দেন, আমার খুব দরকার ছিল। আর আপনি কইতেছেন আপনি দিতে পারবেন না। তুই আমার এই জায়গায় 1 বছর করছো, 2 বছর করছো, তো ওটা কোনো বিষয় না। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আমার হাতে যদি টাকা পয়সা হয় তোর আমি দিয়ে দিব। তুই এখন যা, তুই কালকে থেকে কামে আসলে আসবি, না আসলে নাই। আমি তোর এখন টাকা পয়সা দিতে পারবো না, তুই এখন যা। না 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 স্যার, না স্যার, আমার কাম থেকে বাইর করেন না, আমার কাম থেকে বাইর করেন। এই কামটা চলে গেলে আমরা অনেক বড় বিপদ হয়ে যাবো। আমার আমার টাকা লাগবে না, লাগবে না আমার টাকা। আচ্ছা, আমার একটা কাজ আছে বুঝছিস, আমি তাহলে যাই, তোর সাথে পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, এবার বুঝতে পারছিস? আসলে আমি যখন জানতে পারলাম ওই আপুটার মা অসুস্থ, তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ তো আমাকে ধন সম্পদ অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমার কিছু টাকাতে যদি একটা মায়ের জীবন বেঁচে যায়, তাহলে তো আল্লাহ আমার উপর খুশি হবে, আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। তাই আমি কি করলাম, তোর সাথে একটা নাটক সাজিয়ে আপুকে 50,000 টাকা দিলাম। স্যার, তাহলে তো আপনি তার টাকাটা এমনি দিতে পারতেন, তাহলে এত নাটক করার কেন দরকার ছিল কি? হ্যাঁ, আমি চাইলে দিতে পারতাম, কিন্তু দেখ, প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান আছে। আমি যদি সরাসরি টাকাটা ওনাকে দিতাম, উনি হয়তো লজ্জায় টাকাটা নাও নিতে পারতো। আবার জিনিসটা এমনিতে খারাপ দেখা যায় না, একটা মানুষকে আমি হুট করে টাকা দিয়ে দিলাম, বিষয়টা কেমন হয় না? এই জন্য আসলে আমি সরাসরি টাকাটা দিইনি। বুঝতে পারছি স্যার,
আমরা আসলে স্যার অনেক বড় মনের মানুষ, আপনার আসলে তুলনা নাই। শোন, সিঙ্গারা সমুচা যেগুলো বাকি আছে ওগুলো খেতে খেতে তুই বাসে চলে যা। জি আচ্ছা।